জীবনে আমি একটা মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে? আমি কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। এটা আপনারা বাইরে থেকে চিন্তা করছেন ওই সময় যে এই হয়ে গেল সেই হয়ে গেল, আমরা তো কখনো ভিতরে যারা ছিলাম তারা কখনো ওই নিয়ে চিন্তা করি নাই। এবং আমরা চিন্তা করতেছিলাম যে টিমটা কি আগাচ্ছে কিনা, টিমটা কি সামনের দিকে বেটার হচ্ছে কিনা। সো বেটার হওয়ার জন্য দুই তিনবার আসলে বা কিছু সময় যদি আপনার নামে কেউ খারাপ কথা বলে সমস্যা নাই তো, বাট ইনসাইড যে আমরা যারা ছিলাম তাদের মধ্যে কি সমস্যা ছিল কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে ভিতরে আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা চাইছি টিমটা যেন আগাক এবং টিমটা যেন একটা ভালো অবস্থায় যায়। আমার মনে হয় যে লাস্ট 6টা মাস আমাদের ওই প্রোগ্রেশনটা হয়েছে। তার আগে দেখুন, একটা যে কোনো মানুষের পক্ষে এসে তো আসলে সব কিছু চেঞ্জ করা সম্ভব না, এটা আপনিও জানেন। বাট ওই সময়টা সবার একটু ধৈর্য ধরা উচিত। আমি আমাদের দেশের মানুষজনকে বলবো যে একটু ধৈর্য, একটু মাঝে মাঝে বুঝতে হয় যে আসলে কখন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের 5-6টা ম্যাচিউরড প্লেয়ার যারা অনেক দিন দেশে সার্ভিস দিছে, তারা চলে যাওয়ার পরে তো একটা তো ভ্যাকেন্সি হয়েছে, এটাকে বললাম আর সাথে সাথে ফুলফিল করে ফেললাম, সেটা তো আসলে সম্ভব না। তো ওই জায়গাটাতে একটু সময় লাগবে। তো ওই সময়টা আপনারা দিতে চাচ্ছিলেন না, যাক আল্লাহ ভরসা যে ওই সময়টা আমরা পরে পাইছি যেভাবে হোক। টিমটা এখন একটা ভালো অবস্থায় আছে, সেটা 3টা ফর্মেটই ভালো অবস্থায় আছে। ভবিষ্যতে আমি আশা করব যে এরা আরও সামনের দিকে নিয়ে যাবে। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো মানে অবকাশ নেই, এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই, তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং একটা কালচারের দিকে যাচ্ছি, যেটা আমাদের হয়তো আগে ছিল না। আমরা হয়তো একটা জিততাম, তারপর আবার 2 সিরিজ খবর নাই, 3 সিরিজ খবর নাই। বাট এখন ছেলেরা ডে বাই ডে উইনিং একটা কালচারের দিকে আসছে, একটা সময় এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তখন আসলে আপনাদের এত চিন্তা করতে হবে না। দেশের যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটা আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2-1টা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। তাহলে এটা আমার মনে কাছে মনে হয় যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। বাংলাদেশ কি কয়, স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না, ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানে থাকবো, কাছাকাছি থাকবো, বেশি দূরে যাচ্ছি না তো। আর এটা মিস করারও তেমন কিছু না, হয়তো ড্রেসিংরুমের ভিতরটা মিস করতে হইতে পারে যে না ঠিক আছে ওই সময়গুলো অনেক ভালো ছিল। বাট এছাড়া কোচিং তো আমাকে করতেই হবে, দিন শেষে ওরা আমার কাছে আবার আসবে। তারা যেহেতু এখন টাইগার নাই, সেটা আমার আন্ডারেই চলে আসবে। তো এখানে আসলে এত মিস করারও কিছু নেই। পিছু থেকে সাপোর্ট করতে পারলেও যতটুকু পারি সাপোর্ট করব, না পারলে করবো না। দিন শেষে আমি কোচ, আমি কোনো দিন বলি নাই যে আমাকে ন্যাশনাল টিমের কোচ বানাইতেই হবে। আমি কিন্তু বলি না আপনারা বানাইছেন, আপনারাই দিয়েছেন, আপনারাই বাইর করছেন, এটা সমস্যা না। আর দিন শেষে আমি কোচ, আমি যেখানে কাজ করে মজা পাবো আমি সেই কাজটাই করবো। স্যার নাহিদ রানা